মলা মাছের এই ঝোল দেখলে ভাত থামানো যাবে না, শেষটা মিস করবেন না। মলা মাছের ঝোল মানে পুরো ভাত শেষ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর আপনিও জেনে নিন কিভাবে রান্না করলে মলা মাছ পুরো প্লেট খালি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর আপনিও স্টেপ বাই স্টেপ টিপসগুলো জেনে নিন। তাই এখানে আমি নিয়েছি 500 গ্রাম মলা মাছ। মলা মাছগুলো আমি একটা বাটনাতে ভালো করে পরিষ্কার করে নেব। বাটনাতে জাস্ট 2 মিনিট ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে। মলা মাছ পরিষ্কার করতে কিন্তু একদমই সময় লাগে না। আর মলা মাছ কীভাবে রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ, শেষটা না দেখলে অনেক কিছু মিস করবেন। তাই লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তা মাছগুলো বাটনাতে ঘষে নিলাম। এখন পানি দিয়ে মাছগুলো একটু ধুয়ে তুলে নেব। মাত্র 1 মিনিটে কিভাবে ছোট মাছ পরিষ্কার করবেন সেরকমই একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ছোট মাছ কিন্তু আমরা সবাই পছন্দ করি, কিন্তু কাটার ভয়ে অনেকেই খেতে পারি না। তাই ঝটপট কিভাবে ছোট মাছ কেটে রান্না করবেন সেই রকমই টিপস আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে। তা মাছগুলো আমি ধুয়ে নিছি। এখন আমি একটা কাঁচি দিয়ে ঝটফট কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর সবগুলো টিপস আপনিও জেনে নিন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর যদি রেসিপি বেশি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য। আর মাছগুলো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা প্লেটে। আর মাছগুলো দেখেই বুঝতে পারছেন একদম তরতাজা ছিল, একদম চকচকে হয়েছে। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, আর এখানে দিয়েছি আমি 1 চামচ সরিষা তেল। সরিষা তেলটা স্কিপ হয়ে গেছে। ম্যারিনেট করানোর সময় অবশ্যই তেল, হলুদ, লবণ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তা এখন চলে যাচ্ছি চুলায় আগে থেকে ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছি। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। মাছটা দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এই মাছ ভেজে রান্না করলে খেতে এক কথাই অসাধারণ হবে। আপনারা চাইলে হাতে মাখিয়েও রান্না করতে পারেন, কিন্তু এই মাছ যখনই ভেজে রান্না করবেন তখন হাঁড়িতে চাল একটু বেশিই দিতে হবে, কারণ খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার। তা মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি হালকা করে মাছগুলো একটু উল্টিয়ে দিছি। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখে টিপসগুলো জেনে আপনিও জানাবেন আমার টিপসগুলো কেমন হয়েছে। আর শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতেও পারবেন না কিভাবে যে মলা মাছ রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ। তা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে। সবটুকু মাছ একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এই মাছ রান্না করার জন্য লাগবে 2টি টমেটো, পরিমাণ মতো কাঁচামরিচ, 4টি পেঁয়াজ, আর কিছু ধনেপাতা। এখন এক এক করে 4টা পেঁয়াজ কেটে নিব। আপনাদের যার যেরকম সুবিধা ঠিক সেইভাবেই কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। 4টা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নেব। এখন কেটে নেব কাঁচামরিচ। কাঁচামরিচটা একদম ছোট ছোট করে কেটে দিচ্ছি। প্লেটে তুলে নিলাম। এখন আমি কেটে নিব 2টি বড় সাইজের টমেটো। টমেটো দিয়ে এই মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর বিশেষ করে এই সিজনে টমেটো, ধনেপাতায় এর স্বাদ বাড়িয়ে দেবে। তাই ছোট ছোট করে টমেটো কেটে নিছি। আর এই টমেটোর বিচি খাওয়া আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি, তাই টমেটোর বিচিগুলো আমি সবসময় ধুয়ে ফেলে দিই। একটা বাটিতে পানি নিয়েছি আর টমেটোর বিচিগুলো আমি ধুয়ে ফেলে দিছি। আর বাকি টমেটোগুলো একটা প্লেটে
তুলে নিচ্ছি। এখন আমি কেটে নিব ধনেপাতা। ধনেপাতাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের জন্য খুবই ভালো লাগবে। তো ধনেপাতা আমার কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। কড়াইয়ের ভিতরে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল। রান্নাটা সরিষা তেলে করব। তা এখন এই তেলটা ভালো করে গরম করে নিছি। সরিষার তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নেব। আপনারাও ঠিক এইভাবে ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। মরিচ আর পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব এক এক করে সবগুলো উপকরণ। এখন এখানে আমি দিয়ে দিছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন পেঁয়াজ তেলের ভিতরে 2 মিনিটের মতো ভেজে নেব, তাহলে কাঁচা আদা রসুনের গন্ধটা থাকবে না। এখন অ্যাড করে দিচ্ছি এক এক করে বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি এখানে মাছের মশলা। মাছের মশলা না থাকলে আপনারা ম্যাজিক মশলাটাও দিতে পারেন, স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম পানি। গরম পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর একটা জিনিস মাথায় রাখবেন, মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তত স্বাদ বেড়ে যাবে। তাই এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসা মানে মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব টমেটো কুচি। তা টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব। মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি, তাই টমেটোটা আগে দিয়ে কষিয়ে নিয়েছি। আপনারা যদি মাছগুলো কাঁচা রান্না করেন তাহলে মাছটা কষিয়ে তারপর দিবেন টমেটো। তা টমেটো দিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিছি। 2 মিনিট পর ঢাকনা তুলে হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন অ্যাড করে দিব ভেজে রাখা মলা মাছগুলো। সবটুকু মাছ ঢেলে দিলাম। এখন হালকা করে নেড়ে ছেড়ে দিব। এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এইভাবে মলা মাছ রান্না করলে ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর এইভাবে মশলা মাছ রান্না করলে অন্য মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, খেতে কিন্তু এতটাই টেস্টি আর এতটাই মজার। আমার তো ভীষণ পছন্দের একটি মাছ। তা এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আবারও হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর পানি দিইনি। এখানে প্রথমে 1/2 কাপ পানি দিয়েছি কষানোর জন্য, জাস্ট ওই পানিতেই রান্নাটা কমপ্লিট করেছি। পানি ছাড়া এভাবে মলা মাছ রান্না করে খেয়ে দেখুন, স্বাদ হবে এক কথাই অসাধারণ। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিছি ধনেপাতা কুচি দিয়ে আবারও হালকা করে নেড়ে ছেড়ে নেব। এখন ধনেপাতাটা দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নিলাম। বন্ধুরা, আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এখন মাছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আপনারাই বলুন, এইরকম একটি মাছের রেসিপি যদি দুপুরে গরম দোয়া ওঠা ভাতের সঙ্গে থাকে তাহলে অন্য কিছুর প্রয়োজন হবে? আমার তো মনে হয় না। তা এক এক করে একটা প্লেটে সবটুকু মাছ তুলে নিচ্ছি। যারা ছোট মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এক এক করে সবটুকু মাছই তুলে নিলাম।
দেখে সত্যিই কিন্তু জিভে জল চলে আসবে। আর আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি বাসায় আপনি ছোট মাছ রান্না করেন, হোটেলের রান্নাকেও হার মানাবে। এতটাই টেস্টি আর এতটাই মজা। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।